2025 এখান থেকে পড়লে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আনসার সইতে দেওয়া আছে, ভিডিওটা লাস্টে আনসার পেয়ে যাবে তোমরা। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। চ্যানেলটা যদি মনে করো যে ভালো লাগবে বা তোমাদের ইম্পর্টেন্ট হবে তাহলে সাবস্ক্রাইব করবে, না হলে করবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। একটা লাইক করে দেবে, তোমরা দেখে চলে যাও, তার জন্য মোটিভেট তোমাদের জন্য একটাই আশা রইলো, একটা লাইক করবে। আর যদি চ্যানেলটা মনে করো যে তোমাদের ভালো হবে তাহলে সাবস্ক্রাইব করবে। দেখো উষ্ণতার এসআই একক কি? যদি ইংলিশ মিডিয়ামের দরকার হয় আলাদা করে কমেন্ট করে বলবে, আলাদা একটা ভিডিও দিয়ে দেবো ইংলিশ মিডিয়ামের জন্য। উষ্ণতার এসআই একক কি? আমি অ্যান্সারগুলো ঠিক করে দিচ্ছি। অ্যান্সারটা হবো কেলভিন। প্রথম 45 মার্কসের এমসিকিউ থাকবে, এমসিকিউগুলো আনসার দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বড় প্রশ্ন আনসার দিয়ে দেবো। বায়ু, লোহা, মধু, জল, তুলা। উপরোক্ত পদার্থগুলি তাদের ধনাত্মক ঊর্ধ্বক্রমে সাজানোর সঠিক ক্রমটি কি হবে? আনসারটা হবে ডি নম্বর হবে আনসার। লোহা, মধু, জল, তুলা, বায়ু। তারপরে নেক্সট প্রশ্ন, নিচের কোন উক্তিটি কঠিন পদার্থের ক্ষেত্রে সঠিক? কোনটা হবে? চারটা অপশন দেওয়া আছে। আনসারটা হবে রোমান 2। রোমান 2টা কি হবে? আনসার হবে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। কি বলেছে দেখো, কঠিন পদার্থের কণাগুলি আকর্ষণ বল খুবই দুর্বল, নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, কঠিন পদার্থের সংকোচনশীল খুব নগণ্য। 1 এবং 3। আনসারটা হবে সি নম্বর 1 এবং 3। তারপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঊর্ধ্বপাতন ঘটে না? কোনটা হবে? সোডিয়াম ক্লোরাইডে ঊর্ধ্বপাতন হয় না। আনসারটা হবে সি নম্বর সোডিয়াম ক্লোরাইড। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসে কেলভিন স্কেলে পরিবর্তন করলে শুদ্ধ ক্রমটি কি হবে? আনসারটা হবে ডি নম্বর 273 কে, 293 কে, 373 কে। 6 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল অবস্থা থাকা ধাতুর নাম কি? আনসারটা কি হবে? পারদ। নিচের কোন পদ্ধতিতে দই থেকে মাখন পৃথক করা যায়? আনসারটা কি হবে? সি নম্বর হবে অপকেন্দ্রন। এ আর বি ম্যাচ করা আসবে, আনসারটা হবে বি নম্বর। এ এর রোমান 4 হবে, একই দেওয়া আছে ঘন কুয়াশা। আনসারটা কি হবে? এটা রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 এরসল। তারপরে দাড়ি কামানোর জন্য ব্যবহৃত ক্রিম, এটা কি হবে? ফেনা। দুধটা কি হবে? জেল। তারপরে দেখো মাখনটা কি হবে? অপদ্রবণ। মিলিয়ে নেবে এবং 20 নম্বর সঙ্গে মিলানি। আনসারটা কি হবে? বি নম্বর। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি রাসায়নিক বিক্রিয়া? আনসারটা হবে লোহা মরিচে ধরা। লোহা মরিচে ধরাটা হবে রাসায়নিক বিক্রিয়া। আনসারটা হবে লোহা মরিচে ধরা। তারপর দেখো একটা চিত্র দেওয়া আছে, নিচের কোনটি মিশ্রণের উপর দেখানো যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা করা যায়? আনসারটা হবে কেরোসিন এবং জল। বি নম্বরটা কি হবে? আনসারটা হবে কেরোসিন এবং জল। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের কোষপ্রাচীর তৈরি হয়। উদ্ভিদের কোথায় কোষপ্রাচীর তৈরি হয়? আনসারটা হবে বি নম্বর সেলুলোজ। সেলুলোজে উদ্ভিদের কোষপ্রাচীর তৈরি হয়। নেক্সট প্রশ্ন 12 নম্বর, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়, আর রাইবোজোমকে কোষের আত্মরণকারী তৈরি বলা হয়। দুটোটাই শুদ্ধ, রোমান 1 এবং রোমান 2 উভয়ই শুদ্ধ। আনসারটা হবে সি নম্বর। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি বলা হয়, আর আত্মরণকারী তৈরি বলা হয়, এটা জানোই তোমরা সবাই। 13 নম্বর প্রশ্ন দেখো, একটি ডিমকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে খোসাটা গলিয়ে নেওয়ার ফলে এবং ডিমের উপর ভাগে
শুধু পাতলা পদার্থ থাকলো। তারপর ডিমটিকে 5 মিনিট লবণ জলে ডুবিয়ে রাখার পর ডিম থেকে জল বের হতে শুরু করলো এবং ডিমটি কুঁচকে গেল। এই ঘটনাটি কিসের উদাহরণ? 4টা অপশন দেওয়া আছে: বেপন, পরিস্রবণ, অভিস্রবণ এবং বাষ্পীভবন। আনসারটা হবে অভিস্রবণ। সি নম্বরটা কি হবে? আনসার হবে। আমি হাইলাইট করে দিয়েছি আনসারটা। 14 নম্বর প্রশ্ন, পুশ কে আবিষ্কার করেন? 4টা অপশন দেওয়া আছে: রবার্ট হুক, রবার্ট ব্রাউন। আনসারটা কি হবে? রবার্ট হুক। এর নম্বরটা কি হবে? আনসার হবে। 15 নম্বর, বিবৃতি। প্লাজমা পদার্থ একটি নির্বাচিত পদার্থ, বেদ্য পর্দা। কারণ প্লাজমা পর্দা কিছু বস্তুকে কোষের ভেতর ঢুকতে এবং বাইরে আসতে দেয় এবং কিছু বস্তুকে চলাচল প্রতিরোধ করে। এ এবং আর উভয়ই শুদ্ধ। আর হলো এর সঠিক বিবরণ। নির্বাচনের কি জন্য নির্বাচনের বেদ্য পর্দা বলা হয়? এর জন্য তো বলা হয় কিছু পদার্থকে যেটা দরকারি এটা কোষের ভিতরে ঢুকতে দেবে, বাকিটাকে কি করবে? কোষের ভিতরে ঢুকতে দেবে না। আনসারটা হবে এ নম্বর। আনসারটা কি হবে? এ নম্বর। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, প্রকোষ কেন্দ্রীয় কোষের কয়েকটি ক্রোমোজোম থাকে? জানোই তোমরা। আনসারটা হবে বি নম্বর, একটা ক্রোমোজোম থাকে। 17 নম্বর প্রশ্ন, নারকেলের আবরণ কোন কলার দ্বারা গঠিত? সেটি হলো, আনসারটা হলো এ নম্বর, স্কেরেনকাইমা। কি? স্কেরেনকাইমা। নেক্সট প্রশ্ন, কাণ্ড এবং শিকড়ের অঙ্গের পরিধির আয়তন বাড়ে কি জন্য বাড়ে? আনসারটা হবে বি নম্বর, পার্শ্বস্থ কলা। পার্শ্বস্থ কলার জন্য কি বলে? কাণ্ড এবং শিকড়ের অঙ্গের পরিধি আয়তন বাড়ায়। নেক্সট প্রশ্ন 19 নম্বর, উদ্ভিদের স্থিতিস্থাপকতা কোন কলার জন্য হয়? উদ্ভিদের স্থিতিস্থাপকতা কোন কলার জন্য হয়? আনসারটা হবে কুলেনকাইমা। ডি নম্বরটা কি হবে? আনসার কুলেনকাইমা। রক্ত হলো এক ধরনের, আনসারটা কি হবে? রক্ত কি এক ধরনের যৌগ কলা। আনসারটা হবে সি নম্বর, যৌগ কলা। রক্ত এক ধরনের কি কলা? যৌগ কলা। 21 নম্বর প্রশ্ন, বিবৃতি। দুটি অস্থি এক ধরনের যৌগ কলার দ্বারা যুক্ত থাকে কারণ টেন্ডন এক ধরনের যৌগ কলা যা দুটি অস্থিকে যুক্ত করে। আনসারটা কি হবে? আনসারটা হবে এ অশুদ্ধ কিন্তু আর শুদ্ধ। এ অশুদ্ধ কিন্তু আর শুদ্ধ। আনসারটা হবে ডি নম্বর অপশন হবে। আনসারটা কোথাও হবে? ডি নম্বরটা তোমাদের আনসারটা হবে ডি নম্বর, এ শুদ্ধ এবং আর অশুদ্ধ। 22 নম্বর প্রশ্ন, আমাদের মুখ গহ্বরের ভেতরে আবরণের কলা হলো। মুখগহ্বরের যে ভেতরে এটার আবরণের কি কলা দ্বারা গঠিত? আনসারটা হবে এ নম্বর, সল্কি অধিচ্ছেদ কলা। সল্কি অধিচ্ছেদ কলা। 23 নম্বর, ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই এককটা কি হবে? মিটার সেকেন্ড মাইনাস 2। মিটার সেকেন্ড মাইনাস 2। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি বাস পি বিন্দু থেকে 30 কিলোমিটার যাত্রা করে পুনরায় সেই বিন্দুতে পৌঁছায়। বাসটির ক্ষেত্রে সরণের মান কি হবে? আনসারটা হবে ডি নম্বর, 0 হবে। আনসারটা কি হবে? ডি নম্বর 0। আনসারটা কি হবে? 0। আনসারটা হবে 0। নেক্সট প্রশ্ন 25 নম্বর, বেগ সময় লেখার নিম্নবর্তী অঞ্চলের কালির দ্বারা যে রাশিটি মাপা হয় সেটি কি হলো? আনসারটা হবে এ নম্বর, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ইংলিশে কি বলে? ডিসপ্লেসমেন্ট। একটি গাড়ি এ বি সি এবং ডি একই সমতলে রাস্তার গতি করছে। তাদের দূরত্ব সময়ে লেখো। ডান পাশের চিত্রে দেখানো আছে এ বি
সি, ডি। আনসারটা কি হবে? বি। গাড়ি বি সবচেয়ে ধীর গতি সম্পন্ন। আনসারটা হবে বি, গাড়ি ধীর গতি সম্পন্ন। 27 নম্বর, একটি বস্তু যদি সরলরেখাতে সমান দ্রুতিতে ভ্রমণ করে তখন বস্তুটির গতি হবে, সেটা হবে সমগতি, ইউনিফর্ম মোশন। তারপর যখন নেক্সট, ওডোমিটার দ্বারা কি মাপা হয়? ওডোমিটার দ্বারা দূরত্ব মাপা হয়। দুই নম্বরটা কি হবে? আনসার হবে দূরত্ব মাপা হয়। নেক্সট, যদি একটি বস্তুর ভর দ্বিগুণ এবং বেগ অর্ধেক করা হয়, বস্তুটির ভরবেগ কি হবে? বস্তুটির ভরবেগ হবে সমান থাকবে। ভরবেগ কি থাকবে? সমান থাকবে। দুই নম্বরটা কি হবে? অপশন হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কোনো গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়। 30 নম্বর প্রশ্ন, আনসারটা হবে এ নম্বর নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম গতি সূত্র। 31 নম্বর, এ এবং বি হচ্ছে 6 কেজি এবং 34 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তু, তাহলে কি হবে? বি এর জড়তা এ থেকে বেশি হবে। আনসারটা হবে বি নম্বর, বি এর জড়তা এ থেকে বেশি হবে। এরকম ভাবে এমসিকিউ তোমাদের পরীক্ষাতে থাকবে। 32 নম্বর, 32 নম্বর কি হবে? দেখো 32 নম্বরের মানে সঠিক আনসার এখানে নেই। 32 নম্বর তোমরা যদি পারো আমাকে কমেন্ট করে বলবে, কারণ এটা আনসারটা ভুল দেওয়া আছে। ঠিক আছে। 33 নম্বর, একজন ট্রেনের, এটা 1 নম্বর চ্যাপ্টার থেকে দেখবে, 1 নম্বর চ্যাপ্টার এসএসসি লাস্টে দেওয়া আছে, মিলিয়ে বলবে। একজন রেল যাত্রী ট্রেনের ভেতর একটি মুদ্রা টস করলে মুদ্রাটি যাত্রীটির পেছন দিকে পড়ে ট্রেনের গতি কি হবে? কি হবে ট্রেনের গতি? আনসারটা হবে বি নম্বর, ত্বরান্বিত গতি। কি গতি? ত্বরান্বিত গতি। নেক্সট, এসআই এককে জি এর মান হল, এসআই এককে জি এর মান আনসার হবে, চ্যাপ্টার অপশন দেওয়া আছে 9.8 মিটার সেকেন্ড মাইনাস 2। 35 নম্বর, একটি বস্তুর ভর 10 কেজি, পৃথিবীতে এর ওজন কত হবে? আনসারটা হবে সি নম্বর, 10 নিউটন। কত নিউটন? 10 নিউটন। 36 নম্বর, জি এর গ্রহণযোগ্য মান হলো 6.673 ইন্টু ড্যাশ নেন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2। আনসারটা হবে বি নম্বর অপশন, 10 টু দি পাওয়ার মাইনাস 11, 10 টু দি পাওয়ার মাইনাস 11। যদি দুটি বস্তুর মধ্যের দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তাহলে তাদের পারস্পরের আকর্ষণ হবে। পারস্পরিক আকর্ষণ কত হবে? আনসার হবে এ নম্বর, 1/4 গুণ। কোন সূত্র ব্যবহার করে লেক্টোমিটার তৈরি করা হয়? কোন সূত্র ব্যবহার করে? তোমরা জানো কি কোন সূত্র লেক্টোমিটার তৈরি করা হয়? আনসারটা হবে আর্কিমিডিসের সূত্র। লেক্টোমিটার সবসময় তৈরি করা হবে আর্কিমিডিসের সূত্র দিয়ে। আনসারটা হবে ডি নম্বর। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, থার্টি 39 নম্বর, কি বলেছে দেখো, সর্বপ্রথম টিকা কে আবিষ্কার করেন? আনসারটা হবে সি নম্বর, এডওয়ার্ড জেনার। এটা সবসময় জানো তোমরা, ক্লাস 6 7 8 পড়েছো। এডওয়ার্ড জেনার, তিনি কি আবিষ্কার করেছেন? টিকা। আমাদের ছোট বাচ্চাদের টিকা দেওয়া হয়, টিকাটা আবিষ্কার করেছে। নিম্নলিখিত কোন রোগটি সংক্রামক নয়? একটা অপশন দেওয়া আছে, আনসারটা হবে ক্যান্সার। ক্যান্সারটা হবে সংক্রামক নয়, ক্যান্সারটা সংক্রামক নয়। নেক্সট,
ক্ষণস্থায়ী রোগের একটি উদাহরণ হলো জ্বর। জ্বরটা হলো ক্ষণস্থায়ী রোগ। নিম্নলিখিত কোনটি কারণে পেপটিক আলসার হয়? আনসারটা হবে ডি নম্বর। ক্ষণস্থায়ী রোগটা হবে জ্বর। মূলত কোনটি পেপটিক আলসার হয়? কোনটার কারণে পেপটিক আলসার হয়? দেখো 42 নম্বরের অ্যান্সারটা হবে হেলিকোব্যাক্টার পাইলোরি। অ্যান্সারটা হবে ডি নম্বর। এটা আনকমন প্রশ্ন পেয়েছ, ডি নম্বরটা হবে অ্যান্সার এটার। ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি। 43 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি সবুজ গৃহ গ্যাস? সবুজ গৃহ গ্যাস কোনটা তোমরা তো জানোই। কার্বন ডাই অক্সাইড কি হবে? সবুজ গৃহ গ্যাস। ফ্লোরো কার্বন ডাই অক্সাইড। আনসারটা হবে বি নম্বর। ঠিক আছে, সি না কিন্তু বি নম্বর। আনসারটা হবে বি নম্বর। বি নম্বরটা কি হবে? আচ্ছা 44 নম্বর, ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণ হলো, কি জন্য ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয় তোমরা জানোই? সিএফসি মানে ক্লোরোফ্লোর কার্বনের জন্য। বি নম্বরটা কি হবে? আনসার। বি নম্বরটা কি হবে? আনসার। 45, নিচের কোন ধাপটি কার্বন চক্রের সাথে জড়িত নয়? শ্বসন, তারপরে কি আছে? সালোক সংশ্লেষ, নাইট্রোজেন স্থিতিস্থাপক। কোনটা হবে আনসার বলো তো? আনসারটা হবে ডি নম্বর, জীবাশ্ম ইন্ধনের দহন। ডি নম্বরটা কি হবে? আনসার হবে। ডি নম্বরটা কি হবে? আনসার। তারপরে দেখো প্রশ্নোত্তরগুলো সব আনসার পেয়ে যাবে তোমরা। প্রশ্নগুলো সবের সব আনসার দেবো, আনসার নাম্বার দিয়ে দিয়ে। পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য লিখো। প্রথম প্রশ্ন 2 মার্কের। তারপরে বাষ্পীভবন কি? বাষ্পীভবনের প্রভাব 2টি কারণ লিখো। বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরে আমরা জলকণা দেখতে পাই কেন? প্রলম্বনের 2টি ধর্ম লিখো। কলয়েডের 2টি ধর্ম লিখো। বর্ণলেখন কি? বর্ণলেখন পদ্ধতির ব্যবহার লিখো। অপসারী এবং সমসারী দ্রব্যের মধ্যে পার্থক্য লিখো। একটি উদ্ভিদ কোষ অঙ্কন করে বিভিন্ন অঙ্গগুলি চিহ্নিত করো। অ্যামিবা নিজের খাবার কিভাবে সংগ্রহ করে ব্যাখ্যা করো। জাইলেম কলা পাওয়া যায় 4 প্রকার। কোষের নাম লিখো। দ্রুতি এবং বেগের মধ্যে 2টি পার্থক্য লিখো। একটি গাড়ি 30 সেকেন্ডে 50 কিলোমিটার আওয়ার থেকে 20 কিলোমিটার আওয়ারে পরিবর্তিত হলে ত্বরণের মান কত হবে? সমবৃত্তীয় গতি কাকে বলে? সমবৃত্তীয় গতি একটি উদাহরণ দাও। স্থির অবস্থা থেকে যাত্রা করে বাস 2 মিনিটে 0.1 মিটার সেকেন্ড মাইনাস 1 সমত্বরণে গতি করেছে। বাসটির দ্রুতি অতিক্রম করে দূরত্ব নির্ণয় করো। একজন ক্রিকেট খেলোয়াড় বল ক্যাচ করার সময় কেন হাত দুটি পেছনের দিকে টেনে দেয়? ব্যাখ্যা করো। নেক্সট, একটি কার্পেটকে লাঠি দ্বারা আঘাত করলে এর থেকে ধুলো বেরিয়ে আসে কেন? ব্যাখ্যা করো। বস্তুর ভর এবং ওজনের 2টি পার্থক্য লিখো। একটি বস্তুর উপর দিকে ছোড়া হলে বস্তুটি 10 মিটার উচ্চতা পর্যন্ত উঠল। বস্তুটি নির্ণয় করো কি বেগে বস্তুটি উপর দিকে ছোড়া হয়েছে।
সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে বুদ্ধিটি কত সময় লাগে? সুস্বাস্থ্যের জন্য দরকারি দুটি শর্ত লিখো। স্কুলে সংক্রামক রোগ ছড়ানোর সম্ভাবনা কমানোর জন্য কী কী সাবধানতা নেওয়া উচিত? মানুষের দ্বারা সংঘটিত দুইটি কার্যকলাপের উদাহরণ দাও। বাড়িতে CO2 বৃদ্ধি করতে পারে। ওজোন স্তর কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়? কয়লাকে উদ্ভিদের সরল কলা কিভাবে উদ্ভিদের জটিল কলা থেকে পৃথক? কি অবস্থা থেকে একটি ট্রেন স্থির অবস্থা থেকে একটি ট্রেন ট্র্যাক পাহাড়ে গা বেয়ে সমতরণে গতি করে? ট্রাকটি 20 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করে। ত্বরণের নির্ণয় করো। ট্রাকের 7 মেট্রিক টন হয় তবে ক্রিয়াশীল বলের পরিমাপ নির্ণয় করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখো। F=m। এটা আসবেই পরীক্ষাতে। মহাকর্ষীয় বিস্ময় সূত্র প্রমাণ করো। F=g(m²). আনসারগুলো দেখে নাও। পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য। 1 নম্বর, পদার্থের কণাগুলি অত্যন্ত ক্ষুদ্র। কণাগুলি ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না। কণাগুলির মধ্যে ফাঁকা স্থান থাকে। কণাগুলির উপরে একে অপর থেকে কিছু দূরে অবস্থান করে এবং এদের মধ্যে ফাঁকা স্থান থাকে। অথবা বাষ্পীভবনকে বাষ্পীভবনের প্রভাব দুটি কারণ লিখো। বাষ্পীভবন যে প্রক্রিয়া কোনো তরল তার স্থানাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় ধীরে ধীরে গ্যাসে রূপান্তরিত হয় তাকে বাষ্পীভবন বলে। বাষ্পীভবনের প্রভাব কারক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। যেমন ভাজা কাপড় মেলে দিলে দ্রুত শুকায়। তাপমাত্রা বাড়লে কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায় এবং তারা দ্রুত বাষ্পে পরিণত হয়, ফলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরে আমরা জলকণা দেখতে পাই কেন? বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরে পৃষ্ঠে জলীয় বাষ্পে ঘনীভূত হয়ে জলকণা পরিণত হয়। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে তাপমাত্রা হার এবং শিশিরাঙ্কে পৌঁছায়, ফলে তরলে পরিণত হয়। সাসপেনশন ধর্ম লেখো। সাসপেনশন একটি অসমতল মিশ্রণ যেখানে কণাগুলি দ্রবকে দৃশ্যমান থাকে এবং থিতিয়ে পড়ে। এই কণাগুলি আলোকরশ্মি বিক্ষেপিত করতে পারে, ফলে টিন্ডলের প্রভাব দেখা যায়। কলয়েডের দুটি ধর্ম। কলয়েডের সমস্ত মিশ্রণ, কিন্তু এরা কণাগুলি খালি চোখে দেখা যায় না। কলয়েডের কণাগুলি আলো রশ্মিকে বিকৃত করে এবং টিন্ডলের প্রভাব প্রদর্শন করে। সাসপেনশনের দুটি লক্ষ্য, কণাগুলি বিক্ষিপ্ত হতে পারে, টিন্ডলের প্রভাব দেখা যায়। কলয়েডের দুটি ধর্ম। কলয়েডের সমস্ত মিশ্রণ কলয়েডের খালি চোখে দেখা যায় না। তো পড়েছি বর্ণলেখন কি? বর্ণলেখনের একটি ব্যবহার। বর্ণলেখন একটি রাসায়নিক বিচ্ছিন্ন পদার্থ যা কোনো মিশ্রণের পদার্থগুলিকে তাদের ভিন্ন ভিন্ন ভৌত বা রাসায়নিক ধর্মের ভিত্তিতে পৃথক করতে ব্যবহৃত হয়। রক্ত বা প্রস্রাব থেকে মাদক দ্রব্য শনাক্তকরণে এটি ব্যবহৃত হয়। বর্ণলেখন পদ্ধতি। অল্পসারী এবং সমসারী দ্রব্যের মধ্যে পার্থক্য। অল্পসারী এবং সমসারী কোনো দ্রব্যের ঘনত্ব কোষের অভ্যন্তরে দ্রব্যের ঘনত্বের চেয়ে কম থাকে। এই দ্রবণে কোষ রাখলে কোষ স্ফীত হয় বা ফেটে যায়, যেমন লোহিত রক্ত কণিকা। সমসারী দ্রব্য যে দ্রবকের ঘনত্ব কোষের অভ্যন্তরে দ্রব্যের ঘনত্ব সমান থাকে। এই দ্রব্যের কোষ রাখলে কোষের আকার বা আয়তন কোনো পরিবর্তন হয় না। একটি উদ্ভিদ কোষ অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। কোষপ্রাচীর চিত্র অঙ্কন করবে। তোমরা উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করবে বাড়িতে বসে। বস্তুর মধ্যে আছে 5 নম্বর চ্যাপ্টারে। দ্রুতি এবং বেগের দুটি পার্থক্য লিখো। সংজ্ঞা। দ্রুতি হলো একক সময়ে অতিক্রম দূরত্ব, যা একটি স্কেলার রাশি। বেগ হলো একক সময়ে নির্দিষ্ট অতিক্রম করার সরণ, যা একটি ভেক্টর রাশি। দিকের নির্দিষ্ট দিক নেই, কিন্তু বেগের নির্দিষ্ট দিক আছে। এটা অঙ্ক। 30 মিনিটে পরিবর্তন হলে কি হবে? অঙ্কটা দেখো আমি করে দিয়েছি, তো দেখে নেবে, পোস্ট করে লিখে নেবে। সমবৃত্তীয় গতি এক হলে সমবৃত্তীয় গতির উদাহরণ দাও। সমবৃত্তীয় গতি যখন একটি
বস্তু সমবৃত্তীয় পথে দ্রুত গতিতে চলে তখন সেই গতিকে সমবৃত্তীয় গতি বলে। যদি দুটি ধ্রুবক থাকে, দিকের পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন হয় এবং এটি কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে। উদাহরণস্বরূপ, সুতা থেকে প্রান্তর পাথরে বাঁধা ঘোরালো পথে পাথরের গতি থেকে যাত্রা করে 2 মিটারে 0.1 গতি করেছে। বাসটি দ্রুতি এবং অতিক্রম করা দূরত্ব। এটাও অঙ্কটা করে নেবে, তোমরা করে প্র্যাকটিস করে নেবে। তারপরে একজন ক্রিকেট খেলোয়াড়ের বল ক্যাচ করার সময় হাতের পেছনের দিকে ঠেলে দেয় বেকার। একজন ক্রিকেট খেলোয়াড় ক্যাচ করার সময় হাতে টেনে ঠেলে দেয়, কারণ এটি বলের ভরবেগের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বৃদ্ধি পায় এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে ভরবেগের পরিমাণ হয় উপরোক্ত তারপরে দেখো, একটি কার্পেটকে লাঠি দ্বারা আঘাত করলে জানোই তোমরা ধুলো বেরিয়ে আসে কেন। আঘাত করলে ধুলো বেরিয়ে আসে কারণ কার্পেটের তন্তুগুলির মধ্যে আটকানো কণাগুলি জড়তার কারণে স্থির থাকতে যায়। যখন লাঠি দিয়ে কার্পেটে আঘাত করা হয় তখন কার্পেটে গতিশীল হয় এবং কণাগুলি তাদের জড়তার কারণে স্থির থাকতে চায় এবং এর ফলে কার্পেট থেকে আলাদা হয়ে বেরিয়ে আসে। তারপর নেটে এত করেছে, কার্পেটকে আঘাত করলে তারপরে বস্তুর ভর এবং ওজনের দুটি পার্থক্য। ভর এবং ওজন, বস্তুতে মধ্যে থাকা পদার্থের মোট পরিমাণকে ভর বলে। এটি একটি স্কেলার রাশি, স্থানান্তর কোনো পরিবর্তন হয় না। ভরের একক হলো কিলোগ্রাম। কোনো বস্তুর উপর পৃথিবী আকর্ষণ করা বলকে ওজন বলে। এটি বস্তুর ভরের উপর আকর্ষণের একটি ভেক্টর রাশি এবং পরিবর্তন হয়। ওজনের একক হলো নিউটন। দেখো, আরেকটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আনসার এখানে দেওয়া আছে, দেখে নেবে। সুস্থ থাকা দরকারি দুটি শর্ত কি? সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া। স্কুলে রোগ সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কমানোর জন্য কি কি সাবধানতা নেওয়া উচিত? জানোই তোমরা, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিষয় খাওয়ার আগে শৌচাগার ব্যবহার করার পরে হাত ধুতে হবে। হাঁচি কাশির সময় শুধুমাত্র নাক দিয়ে টিস্যু কোনো ব্যবহার করতে হবে। মানুষের দ্বারা সংগঠিত দুটি কার্যকলাপের উল্লেখ করো যা CO2 বৃদ্ধি সংগ্রহ করে। জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। বৃক্ষ নিধন। ওজোন স্তর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? ওজোন স্তর ক্ষয়ক্ষতির মূল কারণ ক্লোরোফ্লোরোকার্বন এবং অন্যান্য এই রাসায়নিক পদার্থগুলি বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছে এলে ভেঙে গিয়ে ক্লোরিন বা ব্রোমিনে নির্গত হয়। ওজনের অণুগুলি ভেঙে দেয়। কলা কি? উদ্ভিদ কাজ কি? সরল কলা এবং জটিল কলা। কলা একই প্রকারের কোষ দ্বারা গঠিত, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল কলাগুলি একাধিক প্রকার কোষ দ্বারা গঠিত, জাইলেম, ট্রেকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, প্যারেনতন্তু। আরেকটা অঙ্ক দেখো, অঙ্কগুলো দেখে নেবে ঠিক মতো। দুইটা অঙ্ক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রমাণ করো যে F = পরীক্ষায় গিয়ে পাবে। সূত্রের উপর ভরবেগের পরিবর্তন বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যদি ক্রিয়া করে তাহলে দেখো আরেকটা প্রশ্ন, F = m এর আনসারটা দেওয়া আছে, দেখে নাও। এখানে শর্ট করে দেওয়া আছে, যারা লিখে নেবে, কারণ পরীক্ষাতে গিয়ে পাবে। F = m